আজ পড়লাম মহা সমস্যা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ কিসের থেকে যে কি করব আমি নিজেই জানি না। দেখা যাক কি করে সব আমি অ্যাডজাস্ট করি। কোনো মাথায় আমার আজকে না একদম কাজ করছে না। সমস্যাতে মাথায় তেল মেখে ভাতটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখি জাস্ট পুজোটা দেওয়া হয়েছে, জল নেই। এই যে ফোটা ফোটা মানে জল চলে গেছে। এখন আমি কিসের থেকে কি করব আমার নিজেরই মাথায় কাজ করছে না। জল যদি ঘরে না থাকে কি হয় বলো তো? শুধু এই রুটিটা আমি খবে করে উঠলাম, কি রান্না করবো তো কিছুই মাথায় কাজ করছে না। অফ ক্যামেরায় যত বাসি কাজ ছিল তখন আমি ফটাফট করে নিয়েছিলাম, কিন্তু জলটা চলে গেল জাস্ট এই 10-15 মিনিট আগে। আমি বুঝতে পারিনি জল চলে যাবে, তাহলে তো আধা রাতে সমস্ত রান্নাবান্না আমি সেরে রাখতাম। কালকে রাতে ভাত করেছিলাম, ভাতটা আছে, অল্প কটাই ভাত আছে, এটা কি করব ওই জন্য এই ভাতটা দিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে। গরম গরম থেকে যাবে, নাহলে আবার আলাদা করে কি গরম করবো। আর তার থেকে সব থেকে বড় কথা, জল নেই, মাথায় কাজ করছে না। যখন ঘরে জল থাকে তখন আমি কেন, বেশিরভাগ মানুষই জলের কোনো মূল্য দেয় না। আর এখন ঘরে জল নেই, আছে ফিল্টারে জল আছে, বোতলে জল ভরা আছে, কিন্তু যে বাসন ধোয়া, হাত ধোয়া, টুকটাক সবজি ধোয়া, যাই করি না কেন বেসিনের জলটা কিন্তু সবসময় ইউজ হয়। তার মূল্য কিন্তু আমরা বেশিরভাগ মানুষই কোনো সময় দিই না। যাই হোক, বলে না মানুষ যখন ভাগরে পড়ে তখন তার মূল্য বোঝে, মানে হাতি যখন ভাগরে পড়ে তখন তার মূল্য বোঝে। তো এইগুলো কালকের তরকারি ছিল, সেইগুলোই আমি কি করব সেইগুলোই আমি সব গরম করে রেখে দিচ্ছি। ঘরে তো জল নেই, তোমাদেরকে বললাম, জল না থাকলে কাজবাজ করার জন্য কিন্তু মন মানসিকতা লাগে না। তো দেখি যাক কখন জল আসবে, সেই হিসেবে সব কিছু চলবে। কি করব বুঝে পাচ্ছিলাম না। কালকে এই বিছানার চাদর দুটো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিনের মধ্যে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলো ভালো করে ভাঁজ করে তুলে রাখি। এরকম কত আনগুনা কাজ আছে, মানে হলো কত অসংখ্য কাজ আছে যেগুলো হিসাব করা যায় না, জল ছাড়া কাজ। তার যথারীতি সেই জল ছাড়া কাজগুলো করি। আর দেখা যাক, মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে, কিছু না কিছু তো রান্না করতেই হবে। শুধু ভাত করলাম, ভাতটা তো কালকেই আমি মানে চালটা ধুয়ে রেখে দিই, ওই জন্য আমার অসুবিধা হয় না ভাত করতে। কিন্তু অন্য কিছু তো একটা করতেই হবে, শুধু বাসি তরকারি থাকলে তো হবে না, তরকারি তো একটু একটু। দেখা যাক, জলের জন্য বসে থাকলে চলবে না, আসবে ঠিকই, কিন্তু কখন আসবে সেটা আমি জানি না। তা যাই হোক, টুকটাক কাজগুলো করে নিই। কেন কি সোফাটা আমি স্নান করার আগে গুছাইনি, ভাবলাম পরে গুছাবো। কপাল একদিক দিয়ে ভালো যে জল থাকতে থাকতে স্নানটা করে নিচ্ছে। কি জানি অন্যদিন কিন্তু এত তাড়াতাড়ি আমার স্নান করা হয় না, কিন্তু আজকে মন হলো যে স্নানটা করে নিই। এই দেখো, ব্যাগের মধ্যে দিয়ে বিস্কুট, ন্যাপকিন, কাগজ, এইসবের প্যাকেট, মানে খেয়ে দিয়ে এর মধ্যে যে রাখতে হয় সেটুকুনি জানে, ফেলতে জানে না। একটু চাও বসিয়ে দিয়ে আসলাম, চাটা হয়ে গেছে, চাটা নিয়ে এসেছি। চা খাওয়াই হয়নি, সকালবেলার থেকে যে চা খাবো সেটাই মাথা থেকে আমার উড়ে গেছে। চলো যাই হোক, প্রতিদিনকার মতন আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের সাথে খুব একটা ভালো কথা শেয়ার না করেই নয়, ইউটিউবে এসে আর কিছু পাই না পাই, আমি কিন্তু আমার একটা নামকরণ পেয়েছি। আমার নাম যে সুপ্রিয়া সেটা খুব কম মানুষই জানে, সবাই জানে আমার নাম নাসিক। তো আবদুল্লাহ ক্রিয়েটিভ বন্ধু আমাকে কমেন্টস করেছে আমার ভিডিও দেখে যে নাসিক তোমার ভিডিওটি দেখলাম, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা নামকরণ করেছো শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। কজন মানুষ করতে পারে এরকম নামকরণ। খুব ভালো লাগলো দিদিভাই, তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তার থেকেও বড় ভালোবাসা হলো ইউটিউবকে, যে প্ল্যাটফর্মে আমি কাজ করি, এই প্ল্যাটফর্মে এসে আমার কিন্তু একটা সুন্দর নামকরণ হয়েছে। এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টস করেছে শিমুল লাইফস্টাইল ব্লগ। দিদিভাই লিখেছে যে, আমাকেও লিখেছে আমার ভিডিও দেখে, দিদিভাই তুমি যে কি সুন্দর রুটি করেছো, বেশ ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার রুটির প্রশংসা করছো। সত্যি বলছি, আমি কিন্তু রুটি করতে পারতাম না। আমার এক বান্ধবী, মারাঠি বান্ধবী, সে কিন্তু আমাকে পুরো হাতে করে রুটি করানো শিখিয়েছে। তা যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে, আর যারা শুধু ভিডিও দেখেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবারে আমি আস্তে আস্তে করে রান্না করা একটু শুরু করলাম। কি করব, জলের বসে বসে থাকলে হবে না। যে রান্নাটা করতে জল কম লাগবে সেই রান্নাটাই কিন্তু করছি। মুসুরির ডাল করলাম, কেন কি ভাত করা হয়ে গেছে, রুটি তো সকালেই করে নিয়েছি। কালকে 2 রকমের তরকারি সেটাও গরম করা হয়ে গেছে। মুসুরের ডাল করলাম আর তার সাথে সাথে একটু পাঁপড় ভাজবো। ডাল করতে খুব একটা জল লাগে না, আর পাঁপড় ভাজতে তো একদমই জল লাগে না। এইগুলো হলো বুদ্ধির পরিচয়, যে হলো জল ছাড়া কি করতে পারি আর জল দিয়ে কি কি রান্না আমরা করতে পারি। কেন কি সংসার মানে অ্যাডজাস্টমেন্ট, সংসার মানে একটু চালাকি, সংসার মানে কি করে অল্প সময়ে বেশি কাজ করা যায়, এরই নামই কিন্তু সংসার। তো ওই জন্য ঝটপট করে একদিকে ডাল বসিয়ে দিলাম, অন্যদিকে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিলাম পাঁপড় ভাজবো বলে। এটা হলো সাবুর পাঁপড়, খেতে অসাধারণ। যদিও সাবুর পাঁপড় কিন্তু আমি বানাতে পারি না, কিন্তু এখানে আমার মারাঠি বান্ধবীরা সবার বাড়িতে কিন্তু সাবুর পাঁপড় বানানো হয়, কেউ কিন্তু কেনে না। যারা আমরা নন মারাঠি তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসে বিভিন্ন ধরনের পাঁপড় কিন্তু কিনে খাই। এখানে সাবু দিয়ে বিভিন্ন ধরনের খাবারের জিনিস কিন্তু পাওয়া যায়, আর সাবু জিনিসটাও ভালো, খেতেও খাওয়ার উপকারী, শরীরের পক্ষেও ভালো। আর বিভিন্ন ধরনের খাবারগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু খেতে বেশ চমৎকার লাগে। দেখো, একটা পাঁপড় ভালো করে তেল দিয়ে ভাজলে বেশ কত বড় ফুলে যায়, খেতে কিন্তু অদ্ভুত। আমার মেয়েরা তো খুবই পছন্দ করে, আর সত্যি কথা বলতে আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেল, ডাল তো হয়েই গেছে, ভাত তো সে কোন আমলে হয়ে গেছে, রুটি হয়ে গেছে। এখন আর কোনো জলের কাজ আমার দ্বারা হবে না, কারণ এখন যাই করতে যাবো না কেন তার জন্য জল লাগবে, সেই সবজি করি আর বাসন মাজি। করবো না করে কমের পদে কিন্তু একেবারে কম রান্না হলো না। এই দেখো, পাঁপড় ভাজা হয়ে গেল, মসুরির ডাল করা হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, আর কালকে যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করা হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে, কিন্তু বাসন মাজা হয়নি। বাসন যখন জল আসবে তখনই মাজবো। বাসনের পাহাড়, কেন কি এইগুলো জল ছাড়া রান্না করা যায়, বাসন তো জল ছাড়া ধোয়া যাবে না। গুটি গুটি পায়ে আসলাম বেডরুমের দিকে, তাকালাম আলমারির দিকে। আলমারিটা কেমন নোংরা নোংরা লাগছে, খুব একটা নোংরা না, তবুও চোখের সামনে আলমারিটা নোংরা লাগছে। হাতে অনেক টাইম আছে, ওই জন্য একটা শুকনো কাপড় দিয়ে ঝটপট করে আলমারিটা মুছে নিলাম। সময় যখন থাকে বসে থাকাটা আমার পক্ষে সম্ভব না, ওই জন্য কিছু না কিছু কিন্তু আমি সবসময় করেই থাকি। তাহলে আজকে করবো না করে বিনা জলে, মানে ঘরে তো জল নেই, যেটুকু যা ছিল স্টকে সেই জল দিয়ে কি বানালাম আর কি রান্না করলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিছুটাতে জল লাগে, কিছুটাতে জল লাগে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে দেখো। আর এই দেখো এক ঝলক আজকে আমি কি করলাম, আর কিছু কিছু তো খাবার এগুলো কালকের ছিল সেগুলো গরম করেছি, কিছু কিছু তাজা খাবার আছে, পুরোটাই তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পেরে গেলে। এখন আর কিছু করার নেই, জল আসার জন্য অপেক্ষা। এক ফোঁটাও জল এখনও আসেনি, একটু একটু আসছে, আস্তে আস্তে আসবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা।